মানুষের বিভিন্ন আপদ বিপদে এখানে মানতি করে, নিতে ইচ্ছাকৃত ভাবে এখানে 10 টাকা কেউ যায় না। মানুষ ব্যারাম বিদিত পড়ে তখন এখানে মানতি করে, মামলা মোকদ্দমা করে মানতি করে মামলার থেকে মুক্তি পায়, রিহাই পায়, তখন এখানে টাকা পয়সা দিয়ে দেয়। টাকা গণনার কাজে আমি প্রথম আসলাম। এত টাকা এর আগে কখনো দেখিনি, বহু টাকা দেখলাম। এখানে টাকা সহ রয়েছে গলার চেন, কানের দুল এবং বহু কিছু। আমাদের উন্নয়নের জন্য এখানে 9টি দান বাক্স স্থাপন করা হয়েছে। 3 মাস পর পর এই দান বাক্সগুলো খোলা হয়। আমাদের উন্নয়নের জন্য এখানে 9টি দান বাক্স স্থাপন করা হয়েছে। 3 মাস পর পর এই দান বাক্সগুলো খোলা হয়। আজকে আমরা সর্বমোট ছোট বড় 6টি দান বাক্স খুলেছি। ঐতিহাসিক মস্তান মাজার, এখানে ওলিয়া কামেল হযরত শাহ সুলতান বলখি মাইসর রহমতুল্লাহ এখানে শায়িত আছে। উনি ইসলাম প্রচার শেষে এই এলাকায় ইসলাম প্রতিষ্ঠা করে উনি এখানে শায়িত আছেন। এরই ধারাবাহিকতায় বিশ্বের নানান প্রান্ত থেকে এখানে নানান ধরনের মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসেন। তারা মনে করে যে এই অলির দরবারে এসে আল্লাহর কাছে, আল্লাহর দরবারে যদি তার উসিলায় চাওয়া হয় তাহলে তাদের সেই নিয়তটা হয়তো বা পূরণ হতে পারে। এই উদ্দেশ্য করে এখানে মানুষ আসেন এবং দান খয়রাত করেন। পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের খাসি মুরগি এগুলো মানত করেন। দান বাক্স খুলে টাকা গণনা করলাম, এটা আমাদের প্রতি 3 মাস অন্তর অন্তর হয়ে থাকে। 2 দিনে আমরা গতকালকে দান বাক্স থেকে আমরা পেয়েছি 13,64,481 টাকা। আর আজকে আমাদের দান বাক্স খুলেছি, সেখান থেকে টাকা পেয়েছি 29,64,730 টাকা। 2 দিনই সর্বমোট 43,29,211 টাকা আমরা পেয়েছি। এবং আপনারা দেখছেন আমাদের এখানে অগ্রণী ব্যাংকের স্টাফেরা আছেন, বিভিন্ন পর্যায়ের অফিসার আছে, তাদের মাধ্যমে আমরা টাকাটা ব্যাংকে জমা করে দিয়েছি। তারা টাকাটা ব্যাংকে নিয়ে যাবে। এভাবে আমরা এই টাকাটা আমাদের মাজার মসজিদ যে অ্যাকাউন্ট আছে, এটা জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের সম্পাদক ইউনো শিবগঞ্জ মহোদয়ের যৌথ অ্যাকাউন্ট, ওখানে জমা হবে।